গুড মর্নিং বন্ধুরা। আজকে সরস্বতী পুজো সেকেন্ড। তো আজকে আমরা সকালবেলা উঠেই সেজে গুজে নিয়ে এখন বেরোচ্ছি। আজকে সকালে গৌরবদের বাড়িতে পুজো হয়েছে, তো ওখানে এখন যাব, গিয়ে ওদের সাথে দেখা করব। ওদের বাড়িতে নিমন্ত্রণ আছে। তারপরে সাজেলিয়ায় একটু সবার সাথে দেখা করব, ওর বন্ধুদের সাথে দিয়ে একটু ঘোরাঘুরি করে সন্ধ্যেবেলা বাড়ি ফিরবো, এরকম একটা প্ল্যান করেছি। তো তোমরা আজকে সারাদিনে কি করছি সব কিছু আমার ব্লগে দেখতে পাবে, দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। যাওয়ার পথেই পড়েছিল আমার স্কুল, রাঙাবেলিয়া হাই স্কুল। তো ওখানে তখনও পর্যন্ত পুজো চলছিল বলে আমিও স্কুল থেকে একটুখানি ঢু মেরে আসলাম। আর কি সুন্দর করে ঠাকুরের সামনেটা গাঁদা ফুল দিয়ে সাজিয়েছে দেখো। আর স্কুলটাকে এতদিন পরে দেখে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। এখানেই ছোটবেলা থেকে পড়েছি। কিছু পুরনো স্যারদের সাথে দেখা হলো, কথাবার্তা বলে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তারপর যাচ্ছিলাম নদীর একদম ধারের একটা রাস্তা দিয়ে। নদী বাঁধের এই রাস্তাটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। এক পাশে নদী আর এক পাশে ফাঁকা মাঠ, অনেক ছোটোখাটো বাড়িও রয়েছে। বাইকে করে এই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু বেশ সুন্দর লাগে। মোটামুটি আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম উত্তরডাঙ্গা ঘাটে। আমি উঠে পড়লাম বোটে, আর ও বাইকটাকে নিয়ে উঠে পড়লো বোটে। বাইক নিয়ে এই বোটে পারাপার করাটা খুবই মুশকিল। তবু পুজোর দিনে জার্নির সুবিধার্থে বাইকটা পার করেই নিলাম, কারণ আসতে কতটা লেট হবে সেটা বুঝতে পারছিলাম না। তারপর বোটে ওঠার পরে এদিক ওদিক ঘুরে একটু ফটো ভিডিও নিয়ে নিলাম। নদীতে করে যেতে যেতে এরকম ভিডিও করতে তো বেশ ভালো লাগছিল। তারপর যখন গৌরবদের বাড়িতে পৌঁছালাম, প্রথম গিয়ে দেখা হলো এই দুষ্টুটার সাথে। এটা গৌরবের দিদির ছেলে ঋষি। ওকে একটা চকলেট দিলাম, ও তো ভীষণ খুশি হয়েছিল। আর তখন আমরা যখন পৌঁছই, ওখানে হোম চলছিল। আমরাও গিয়ে হোমের আগুনের সামনে একটুখানি বসলাম। আর গৌরব তো একেবারে পাঞ্জাবি টাঞ্জাবি পরে বেশ লাগছিল ওকে। পুজো শেষ হতে আরও কিছুক্ষণ লেগেছিল। ততক্ষণে বাড়ির সবার সাথে টুকটাক একটু কথাবার্তা বললাম, আর ওখানেই বসেছিলাম ঠাকুরের সামনে। ওখানে পুজো শেষ হওয়ার পরেই চলে এসেছিলাম নটবর হাই স্কুলে। গৌরবদের বাড়ির একদম পাশেই এটা। এখানে বেশ সুন্দর করে বেলুন কাগজ দিয়ে দেখলাম ডেকোরেশন করেছে, প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে। সামনে এগিয়ে গিয়ে প্রথমে ঠাকুর দর্শন করলাম। আর এই বাঁ দিকে যে জায়গাটা দেখছো, বেঞ্চ পাতা, এই জায়গায় স্কুলের সব স্টুডেন্টদেরকে লুচি আর আলুর দম খাওয়ানো হচ্ছিল। এটাও কিন্তু বেশ ভালো বলো, সরস্বতী পুজোর দিন বিভিন্ন জায়গায় প্রসাদগুলো পেতে কিন্তু মন্দ লাগে না। খুব সুন্দর করে হাঁসের ওপরে মা সরস্বতী বসে আছেন। ওখান থেকে ঘুরে গৌরবদের বাড়িতে ঢোকার পরেই আমাদের জন্য আসলো সকালের ব্রেকফাস্ট, লুচি, নতুন আলুর দম, আর তার সাথে সুজি আর পায়েস। সব কিছুই খেতে খুব ভালো লাগছিল। আর যেহেতু সবে সবে রান্না করা, তো গরম গরম আলুর দমটা খেতে একদম অসাধারণ লাগছিল। ওদের পুজোর প্রসাদে খিচুড়ি বাঁধাকপির তরকারিও হয়েছিল, সেটা আমরা আর একটু পরের দিকে খেয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন গৌরবের দিদি, জামাইবাবু, আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঠাকুর দেখতে। এদিক ওদিক যা সরস্বতী পুজোর প্যান্ডেল হয়েছে সেগুলো সব কিছু দেখবো। তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। যাওয়ার পথে প্রথম দেখতে পেলাম এই ছোট্ট প্যান্ডেলটা। তারপর আমরা গিয়েছিলাম এমসি হাই স্কুলে। স্কুলটা কিন্তু অনেকটাই বড়, আর ঠাকুর এখানে একটু অন্যরকমই হয়েছিল। তারপর যাচ্ছিলাম নদীর ধার থেকে একদম একটা সরু রাস্তা ধরে। এত সুন্দর চারিদিকে গাছপালা, আর মাঝখান থেকে রাস্তা, চারিদিকে সবুজ, কি সুন্দর লাগছে দেখতে। গ্রামে থাকি বলে বলছি না, বরাবরই গ্রামের সৌন্দর্য আমাকে একটু বেশিই টানে। বেশি দিন গিয়ে কলকাতায় থাকলে আমি যেন একদম হাঁপিয়ে উঠি। এই যে সুন্দর সবুজে ভরা চারিদিকটা, আর পাশে এরকম নদী, এটা কিন্তু দারুণ লাগে। একটু মন খারাপের সময় নদীর ধারে বসলেই সব কিছু যেন একদম এক ঝটকায় কেটে যায়। আর এই দুষ্টুও কিন্তু আমাদের বাইকে করে গিয়েছিল ঠাকুর দেখার জন্য। সবাই মিলে এতক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন এসেছি গৌরবের মামার বাড়ির এরিয়াতে। এখানে অনেকের বাড়িতে মুরগি চাষ করে, দেশি মুরগি পাওয়া যায় কিনা সেই সন্ধানে এখন গৌরবের ছোটো মামা বড় মামা সবার বাড়িতে ঘুরে ঘুরে দেখছি কার বাড়িতে মুরগি আছে। আর এই দেখো, এই বাড়িতে এসে দেখতে পেলাম প্রচুর মুরগি চাষ করা হয়েছে। এখান থেকেই একটা মুরগি তুলে আমাদেরকে দিল গৌরবের মামা মামি। আর একটা মুরগিতে একটু কম হচ্ছিল বলে পরে আবার আর একটা মুরগি নেওয়া হয়েছিল। এখান থেকে ঘুরে আমরা একটা দোকানে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। চা খেয়ে নিয়ে তারপর আমরা গিয়েছিলাম শান্তিগাছি হাই স্কুলে। এখানেও ঠাকুর খুব সুন্দর, গত বছরও এখানে এসেছিলাম, মনে আছে। এরপর আস্তে আস্তে সূর্য ডুবে আসছিল, আর প্রকৃতির সৌন্দর্য যেন আরও দ্বিগুণভাবে বেড়ে যাচ্ছিল। সূর্যটাকে দেখো, একদম ডিমের কুসুমের মতো গোল, আর কি সুন্দর যে লাল লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল এই টাইমটা।
ফেরার পথে লাক্স বাগানে মনোজিৎদার সাথে দেখা হয়েছিল। দাদা নতুন টোটো কিনেছে, তাই উঠে ও বসে পড়লো। তারপর সবাই মিলে একটু চা খেয়ে নিয়ে চলে আসলাম গৌরবদের বাড়িতে। রাতে দেশি মুরগির কষা কষা করে লাল লাল ঝোল আর সাথে পার্শে মাছ দিয়ে ডিনার সেরেছিলাম। বাড়ি ফিরেছিলাম 11:30 নাগাদ। বোটকে বলে রেখেছিলাম, সেজন্য অসুবিধা হয়নি। এভাবে সরস্বতী পুজোর সেকেন্ড দিনটাও খুব আনন্দে কাটিয়েছিলাম। তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো।